আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আপুরা ভাইয়েরা, আপনারা সবাই আশা করি আল্লাহর রহমত ভালোই আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি। এই তো আবার চলে আসলাম আপনাদের মধ্যে ছোট্ট একটা ভিডিও নিয়ে। এই যে গ্রামের চাও, আমাদের অঞ্চলে গ্রামের চাও, এটা মুখা বলে, যেটা কচুর বই ধরে সেটা মুখা বলা হয়। তে এটা বিছন ছিল, সেই বিছন তুলে এখন বিক্রি করে কচুর বই এখন লাগানো হবে। আর জ্যৈষ্ঠ মাসের দিকে আবার এই কচুর বই নামবে। তে আপনাদের অঞ্চলে কে কি বলেন জানি না, আমাদের এখানে মুখাই বলা হয়। তো সেই মুখা নিয়ে যাচ্ছিলাম গ্রামের বাড়িতে, অল্প কয়টা নিয়ে এসে এই যে সেই মুখাটা রেখে দিয়েছিলাম অনেক কদিন, মানুষজনে খাওয়া হয় নাই। তো সেটা আজকে বাজার জন্য কোটা হচ্ছে। তো অনেকখানি নষ্ট হয়ে গেছে ফেলে দিয়ে, এই যে যেটা বাড়াচ্ছে সেটাই নেওয়া হচ্ছে। তে আজকে চলেন আমরা এই মুখাটা ভাজবো কিভাবে। এই যে আমরা ঝুড়িকে কুটে নিলাম, দিয়ে তারপরে একটা ধুয়ে ধুয়ে ভাজা হবে। তো এই মুখার জন্যে আজ মরিচ কাটিলা হচ্ছে, মরিচ পেঁয়াজ কাটিলে হচ্ছে ভাজার জন্যে। আর এসব আবার মুখা কুটেলার পরে বাড়িতে মুগরি একটা ডিমপারি মুগরি একটা নষ্ট হওয়ার লেগেছিল, সেটা জবাই করা হয়েছে। সেই মুগরি মাংস একখানে আনতে হবে। আমি মুখা কুটে থেকে ঘুমাইছিলাম, আমি জানি না মুগরিটা কুটে ওরা বেছে নিয়েছে। তো সেই মুগরিটাও আজকে রান্না করা হবে, আর এই মুখা ভাজি হবে। তে মুখা ভাজি আপনারা কে খাসিন আর কে খাননি সেটা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো মুখা ভাজিটা অনেক ভালোই লাগে মুখা ভালো হলে। আর যেগুলো মুখ লাই সেগুলো মুখাগুলা খেতে খারাপ লাগে। তো এই মুখাগুলান অনেক ভালোই সাদা দেখাই যাচ্ছে, আপনারা তো দেখা পাচ্ছেন। তো দেখি মুখা ভাজি কেমন হয়। তো তার আগে আমরা মাংস রান্নার জন্য পাতিল তুলে দিলাম, দিয়ে এই মাটির পাতিলে মুগরি মাংস রান্না করব। তার জন্য পেঁয়াজ কাটা মরিচ কাটা দেওয়া হলো, দিয়ে এখন কিছুক্ষণ জাল করে তারপরে তেল ঢেলে দেওয়া হবে। আর ওইদিকে মুখা ভাজির জন্য মরিচ কুড়াতে দিয়ে দিল। এই দেখো তেল দেওয়া হচ্ছে, দেওয়ার পরে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেওয়া হবে ফল দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে তারপরে নাড়াচাড়া করার পরে জিরা দেওয়া হবে। জিরা দেওয়ার পর তারপরে একটু লাল লাল করে ভাজা হবে, ভাজার পর তারপরে দিয়ে দেওয়া হবে মাংস। এই যে দিয়ে দিল জিরা, জিরা দেওয়ার পরে দিবে এখন, দেখো একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিবে এখন তেজপাতা। আবার তেল দিল, দেওয়ার পরে দেখো এখন তেজপাতা দিয়ে দিল, দিয়ে দিবে এখন ফল দারচিনি। এই যে ফল দিয়ে দিচ্ছে, ফল দারচিনি দেওয়া হলো, দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করবে। করার পরে দেখো মাংসই দিয়ে দিবে আজকে সব কিছু। আগে দেওয়া হলো রসুন বাটা, আদা রসুন বাটা দেওয়া হলো, তারপরে মরিচ কুটা দেওয়া হলো, তারপরে হলুদ দেওয়া হবে, তারপরে আবার একটু স্বাদ মতো লবণ দেওয়া হবে, দিয়ে গোস্তটা ঢালে দিবে। আজকে মেয়ে বলেছে আজকে এরকম করে রান্না করব গোস্ততে। আগের মাছ আছে এরকম করে রান্না করে, এখন যেহেতু যত যুগ যাচ্ছে সব কিছু পাল্টে যাচ্ছে, ওই জন্য সব কিছু তেলানি দিয়ে কষে মশলা আজকে নতুনভাবে পুরাতনভাবে রান্না করা হবে। এই এখন মাংসটা ঢেলে দিবে, দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করা হবে। নাড়াচাড়া করে ভালোভাবে কষে নেওয়া হবে। যেহেতু পুরানা মাংসটা অনেক শক্ত হবে, ওই জন্য অনেকক্ষণ কষা লাগবে। আমি বলেছি বেশি সিদ্ধ না হলে খাওয়া যাবে না, গরুর গোস্ত তো ফেল। ওই জন্যতে বেশিক্ষণ কষতে হবে, যেহেতু পুরানা মুগরি। এখন বর্তমানে আর মুগরি নাই, আর একটা মুগরি আছে, কি জানি হয়েছে জানি না, মুগরিগুলো কোনো এমনিতে নষ্ট হয়ে যাচ্ছে, ভালো মুগরি হয়েছিল। আর এখন বর্তমানে আর একটা মুগরি আছে, 3টা হাঁস আছে, আর বেশি মুগরি নেই। তে
আপুরা ভাইয়েরা, আপনারা যাই যেখান থেকে দেখছেন, কাছেও বা দূরে, দেশ ও দেশের বাইরে, সবাই একটু লাইক কমেন্ট সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। এই তো দেখো, আবার অল্পটুকু পানি দিয়ে কষে নিল। ওসব একবার কষা হয়ে গেছে, আবার পানি দিল, দিয়ে আবার কিছুক্ষণ কষা হয়ে গেছে। তারপরে আবার বেশ করে পানি দিয়ে সিদ্ধ করা হবে। তারপরে এই যে দেখো মাংসটা হয়ে গেল, নামে নিল। দেওয়ার পরে দেখো, যেহেতু আমার মাও খাবে না, ওই জন্য অল্পটুকু ঝোলতে হয়েছে। আর যেহেতু মুগরি অসুখ হয়েছে, ওই জন্য ঝোল অল্প তো আছে, পেঁয়াজ দিয়ে খালি ভুনা করা হয়েছে। আর এসব মুখা ভাজির জন্য করে তুলে দেওয়া হলো। দিয়ে দেখো সব কিছু মুখাতে দিয়ে দেওয়া হবে। আর ওসব পেঁয়াজ আর মরিচ কাটা করাতে দেওয়া হয়েছে। এসব আদা রসুন বাটা দেওয়া হলো, আদা রসুন বাটা দেওয়া হলো। আর এখন দেওয়া হবে দেখো হলুদ আর লবণ দিয়ে। তারপরে এই যে হলুদ দেওয়া হলো, এখন লবণ দেওয়া হবে স্বাদ মতো, দিয়ে জ্বালানি দেওয়া হবে। ভাজিতে আমরা ফল ডালচিনি দেই না, খালি জিরা দিই তেলানিতে। আপনারা কিভাবে করেন ভাজি আমরা জানি না। এই যে তেল দেওয়া হলো, দিয়ে এখন নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেওয়া হবে মুখা ভাজি ঢালে। মুখা ভাজি তো না, মুখা কুটা হয়েছে, সে মুখা ঢালে দেওয়া হবে। জিরা দেওয়া হলো, দিয়ে এখন কিছুক্ষণ পেঁয়াজ লাল লাল করে তারপরে মুখাটা কুটা রাখা আছে ধুয়ে সেটা দেওয়া হবে ঢালে, দিয়ে ভালোভাবে কষা হবে। আমরা এই যেহেতু মুখা ভাজবো, এক ফোঁটা পানিও দেবো না, মুখার যে পানি বাড়াবে ওটাই হবে। আর পানি দেওয়া লাগবে না, পানি দিলে ভালো মুখা হলে আউলে যাবে, দিলে ভালো লাগবে না ভাজিটা, আর স্বাদও লাগবে না। ওই জন্য আমরা মুখাতে কোনো পানি দিব না। মুখাটা এমনি যে পানি বাড়াবে মুখার থেকে সেটা দিয়ে সিদ্ধ করে নেব, নিয়ে তেল দিয়ে ভেজে নেব। মুখা ভাজিটা অনেকক্ষণ সময় লাগে, যেহেতু একদম একেবারে ভাজির মতো করা হবে। আমরে দেখে চিনতে কতটুকু, আর আমরে একেবারে নরম হয়ে আসবে, অল্পটুকু হবে। এই যে দেখো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, দেখো কীরকম আমরে হয়েছে, কতটুকু হয়েছে। আরও এর চেয়েও আরও অল্প হবে, এর অর্ধেক হবে যা আছে। ভালোকে ভাজে, তারপরে ভাজার পরে এই যে দেখো আবার কিছুক্ষণ ঢেকে রাখলাম। এখন এই দেখো আবার কিছুক্ষণ লাড়ে লওয়া হবে, নিয়ে আবার তেল দেওয়া লাগবে, দিয়ে ভালোভাবে তেলতে খেলে ভাজা হবে। মুখা ভাজিটা অনেক সুন্দর লাগে তেল দিয়ে ভাজলে, আবার মুখাটা পুড়ে ভর্তা করলেও সুন্দর লাগে। আমাদের এসব মুখা ঘাটিও খায়, ভাজি খায়, ভর্তাও খায়, কেউ পুরপুরিও খায়, কেউ আবার মুখা দিয়ে খিচুড়িও খায়। আপনারা কে কী খান জানি না, আমাদের এলাকায় এগুলান সব কিছুই খাওয়া হয় মুখা দিয়ে। কোন এলাকাত কী খায় জানি না, আমাদের এসব সব কিছুই খায়। এই তো মুখাটা দেখো ভাজি হয়ে গেছে প্রায়, এদি আছে থুইছি। এখন আস্তে আস্তে একটু ভাজবো, ভাজার পরে তারপরে তুলে নেব। কড়াই থেকে তুলে নিয়ে এগুলান ভিজে দিয়ে দেবো। এটা যেহেতু ছাদের উপর রান্না করা হচ্ছে, তে তোমরা সবাই মুখা ভাজি করে খায়া দেখবেন কেমন লাগে। যাই যাই খাননি আর যাই যাই খাইছেন তারাই তো বুঝতেই পারবেন যে মুখা ভাজি কত স্বাদ আর কেমন সুন্দর লাগে। আমাদের অনেক সুন্দর লাগে আর অনেক ভালো লাগে। এই যে রান্না শেষে দেখো কীরকম হয়েছে ভাজিটা। আপনাদের মাঝে আজকের ভিডিও আপনাদের শেষ। আল্লাহ হাফেজ।